আসসালামু আলাইকুম সবাইকে। আজ ১২ রোজা। মনে হচ্ছে সেদিন প্রথম তারাবি পড়তে গেলাম, আর দেখতে দেখতে আজ ১২ রোজা মূলত চলে এসেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর মেন বিষয়টা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করে একটা জিনিস সবথেকে বেশি ফেস করছি, সেটা হচ্ছে বায়ারের থেকে মেনত হলো লাইক ফলোয়ার যারা রিচ করে তাদের এসএমএসটা বেশি আসে। সো এটা একটা হ্যাসেল, মানে টাকা খরচ করে এই জিনিসের জন্য তো অবভিয়াসলি অ্যাড রান করা হয় না, এমন একটা বিষয়। সো চলেন এখন একটু বাইরে যাওয়া যাক। আর ফার্স্টেই যেতে হবে নামাজ পড়তে। অ্যাজ ইউজুয়াল আজও নামাজ পড়তে লেট হবে, এটাই স্বাভাবিক। মানে আমার পিছনে যে শয়তান লাগে আমি সেটাও বুঝতে পারি না, এমন একটা অবস্থা। সো আজকে কিন্তু লক করেছি, আজকে হেলমেট লক করে এখন মূলত মসজিদে এসেছি। এই মসজিদটার মেনত মেলা সিঁড়িতে উপরে উঠে আসলে মসজিদটা অনেক সুন্দর, যদিও সিম্পল, তেমন কোনো ডেকোরেশন নেই, কিন্তু আসলে মসজিদটার মেম্বার সহ টাইলসটা অনেক ঠান্ডা ছিল। সো সব মিলে, আর এখন গরমও পড়েছে, একটা অন্যরকম বিষয়। সো নামাজটা আগে কমপ্লিট করি। নামাজ শেষে একটা জিনিস ফলো করি, এই মানুষটা মূলত বৈঠকে বসতে পারছে না, এমন একটা অবস্থা। মানে মানুষ এত কষ্টের পরেও মূলত নামাজটি কায়েম করছে, আলহামদুলিল্লাহ। সো আমাদেরও সবার উচিত যে নির্দিষ্ট সময়ে নামাজটি কায়েম করা। সো নামাজ কমপ্লিট করি, এখন মূলত বের হয়ে যেতে হবে। তো এখানে এসে দেখি বিশাল জ্যাম। আসলে গল্লামারিতে একটা সাইডে ব্রিজ হওয়াতে জ্যামটা কোনো মতে কমেই না। আর এত পরিমাণ রোদ, এই রোদের মধ্যে রোজা থেকে আসলে খুবই কষ্ট হয়ে গেছে। মানে একটা পুরা বৃষ্টি একটা অবস্থা। আর এইদিকে মূলত ব্রিজের অলরেডি মাল আনা হয়েছে, কিন্তু এটা প্রসেস চলছে। আসলে নতুন গভর্নমেন্টের কাছে এটাই চাওয়া যে আসলে তাড়াতাড়ি যেন এই জিনিসটা হয়ে যায়, তাহলে খুলনার মানুষের ভোগান্তিটা কিছুটা হলেও কমে। আর মাছ বাজারে এসেছি। আসলে মাছ বাজারে এসে দেখি যথেষ্ট পরিমাণ মাছ আছে, কিন্তু ক্রেতা নেই। তার কারণ হচ্ছে রোজার সময় মাছ খাবার মতো ইন্টারেস্ট মানুষের হয়তো তেমন থাকে না, বিকজ ওই ভোর রাতে ওই একটা ঝামেলা, মাছের কাটা বাচ্চা হ্যান ত্যান, এই জন্য আর কি মানুষ মাছের সেক্টরটা হয়তো বা ইগনোরই করছে, এমন একটি অবস্থা। যাই হোক, আমি এসেছিলাম যার জন্য সেই দুধ, কিন্তু দুধ আমি এখানেও পেলাম না। সো আমার এইখানে যেহেতু হলো না, আমি তাহলে চলে আসি হচ্ছে আমার নেক্সট কাজে। সেটা হচ্ছে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে আসি, যে আসলে আমার প্রোডাক্টটা কীভাবে ডেলিভারি দিব, আসলে তাদের পলিতে আমাদের গিফট বক্সটা আসলে ধরবে কিনা আমি আস্ক করি, এবং তারা বলে যে হ্যাঁ, পলিতে গিফট বক্সটা ধরবে। সো ওতে সমস্যা হবে না। বিভাগ পর্যায়ে তারা মূলত হোম ডেলিভারি করে থাকে, বা থানা পর্যায়ে তাদের মূলত হোম ডেলিভারি করা হয় না। আমি প্রথমে ভেবেছিলাম স্ট্রিট ফাস্টে দিব, বাট স্ট্রিট ফাস্টে এই সুবিধাগুলো নেই, তাই মেনে তো ফাইনাল করলেই সুন্দরবনের মাধ্যমে পার্সেলগুলো যাবে। সো আর বাসায় চলে এসে ইফতার রেডি করতে বসে যাই। কুল ছিল, পেয়ারা ছিল, যদিও ফল সেক্টরটা আমি বেশি পছন্দ করি না। সো কুলটা আম্মুর জন্য। যাই হোক, এটা হচ্ছে আমার ইফতার প্লেট। ডিমের চপ, পেঁয়াজু, যে জিনিসটা আম্মু জোর করে দেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে রুহ আফজাতে চিনি মারছে, মানে কিছু বলার নাই। সো আজানের সময় হয়ে গেল, আজান দিয়েও দিল, এর মধ্যে ইফতার শেষ করলাম আলহামদুলিল্লাহ। আরও একটি ইফতার শেষ হলো। সো এটাই আর কি, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম।